এই আত্মার কার্যকারিতা কি মাধব? যখন পরম ব্রহ্মের বিভাজন হল, পুরুষ তথা প্রকৃতি সৃষ্টি হল, তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মার রূপ ধারণ করে প্রকৃতির প্রত্যেক বস্তুতে বসবাস করলেন। সেই আত্মাকে মোহ তথা অন্ধকার ঘিরে ধরেছিল পার্থ। সেই মোহনিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য, উদ্দেশ্য এবং জীবন কার্য। কিন্তু মাধব, যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয়, তাহলে কি উন্নতি আর অধোগতি স্বয়ং পরমাত্মা করেন? যে প্রকার আবর্জনায় পতিত রত্ন চকচক করে না, সেই রূপেই প্রকৃতির 24টি পদার্থে ঘেরা আত্মারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মারই অংশ বিশেষ। অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে, স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও পার্থ, যে তুমি কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই রণভূমিতে পরিলক্ষিত প্রত্যেক যোদ্ধা তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বাস করেছে মাত্র, এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। যতক্ষণ স্বয়ং নিজেকে শুদ্ধাত্মা রূপে না জানবে, যতক্ষণ অধর্মকে ত্যাগ করে ধর্মে দৃঢ় না হবে, ততক্ষণ এরা জন্মাতে এবং মরতেই থাকবে। এটি ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ পার্থ। যে জন্মেছে সে অবশ্যই মরবে, আর যে মারা যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়। তা কি রূপে মাধব? যে মার্গে গমন করে মানুষ স্বয়ংকে আত্মা রূপে দেখতে পায়, পরমাত্মার অংশ রূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই মার্গকে ধর্ম বলে। যখন মানুষ স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ বিশেষ হিসেবে জেনে ফেলে, তখন সে অনুভব করতে পারে যে সৃষ্টি পরমাত্মা, আর এই পরমাত্মাই সৃষ্টি। সৃষ্টি আর পরমাত্মায় কোনো পার্থক্য নেই। যে মানুষ এটি জানতে পারে, সে অন্য মানুষ ও প্রাণীদের প্রতি নির্দয় বা কঠোর হয় না। সে এটি জানে যে জিহ্বা কাটলে পীড়া কেবল জিহ্বার হয় না, তার অনুভূতি সমগ্র শরীরের হয়। ঠিক সেরূপেই একজন মানুষের পীড়া হলে সমগ্র সংসার সেই পীড়া অনুভব করে। যতক্ষণ পর্যন্ত সংসারের একজন মানুষও পীড়িত, ততক্ষণ বাস্তবে কারো সুখী সম্পূর্ণ হতে পারে না। এটি জানার পশ্চাতে মানুষের মন করুণায় ভরে যায়, তাকে ধর্ম বলে।
যখন কেউ তমগুণ দ্বারা আবিষ্ট থাকে তখন সে অপরের প্রতি কঠোর, নির্দয় ও স্বার্থপর হয়ে ওঠে। নিজের নিশ্চিত সুখের জন্য অপরকে দুঃখ প্রদান করে। তার পরমাত্মার অভিমুখে গতি হয় না, অর্থাৎ অধর্ম পরমাত্মার থেকে দূরে নিয়ে যাওয়ার মার্গ মাত্র। অর্থাৎ অধর্ম তো অজ্ঞানতার অপর নাম। তাহলে তো অজ্ঞানীর প্রতি দয়া হওয়া আবশ্যক। দণ্ডের কি তাৎপর্য? অজ্ঞানী যখন জ্ঞানের মূল্য জানার জন্য প্রস্তুত হয় না, জ্ঞানের উপর দৃষ্টিদানেও প্রস্তুত হয় না, তখন দণ্ড প্রদানই দয়া। তার প্রতি এবং অপর পক্ষের প্রতিও। সৃষ্টির গতি সর্বদাই পরমাত্মার অভিমুখে হোক, এটিই অনিবার্য। কিন্তু কখনো কখনো এরূপ স্থিতি উৎপন্ন হয়ে পড়ে যে অজ্ঞান, মোহ আর অধর্ম বৃদ্ধি পায়। সংসার থেকে ধর্ম লুপ্ত হওয়ার ভয় উৎপন্ন হতে থাকে। সংসার থেকে যখন ধর্ম লুপ্ত হয়ে যায় তখন করুণাও নষ্ট হয়ে যায় আর সত্যও নষ্ট হয়ে যায়। আগামী প্রজন্মের যাতে ধর্ম প্রাপ্তি হয়, সেই কারণে আজ অধর্মীদের নাশ করে ধর্মের পুনঃস্থাপনা করা অত্যন্ত অনিবার্য। আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো আর এই যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু আমার হস্তে হত্যা হবে মাধব। আমার কারণে কারো প্রাণ চলে যাবে, তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না? আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয়, তাহলে আমার আত্মা অধর্মী হয়ে যাবে না? কর্মের বন্ধন অবশ্যই নির্মিত হয়, কিন্তু কার্যের বন্ধন নির্মিত হয় না পার্থ। তোমার কর্ম ও কার্যের কি প্রভেদ তা জানা অত্যন্ত আবশ্যক। সকল কর্মই কার্য, কিন্তু সকল কার্য কর্ম নয়। কর্ম সেই কার্যকে বলে যার সাথে ফলের আশা জড়িয়ে থাকে। মানুষ যখনই সুখের, সম্পত্তির অথবা প্রশংসা প্রাপ্তির আশা রেখে কোনো কার্য করে, তখন সে কার্যের ফলের বন্ধনে আবদ্ধ হয়। যখন কোনো কর্ম ফলের আশা নিয়ে করা হয়, তখন তাকে সকাম কর্ম বলা হয়। আর যখন কোনো কর্ম কোনো ফলের আশা ব্যতি রেখে করা হয়, তখন তাকে নিষ্কাম কর্ম বলা হয়। এই কারণেই তাকে বারংবার জন্মগ্রহণ করতে হয়। বাস্তবে মানুষ কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কর্মের সঙ্গে যুক্ত ফলের আশায় সে আবদ্ধ হয়। অর্থাৎ মাধব, আপনিও কি পরমাত্মা? হ্যাঁ পার্থ, আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সমগ্র জগতে ত্যাগ করে আমার শরণাগত হও পার্থ। মহাভারত।